আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের 11তম অধ্যায়ের প্রথম একটা টপিক নিয়ে। সেটা হলো হাইড্রোকার্বন। খুবই কমন একটা থিং, বাট কিছু জটিল জায়গা আছে যেটা নিয়ে কাজ করা আসলে উচিত। তো ফার্স্ট অফ অল আমরা সঙ্গে নিয়ে আলোচনা করব। তাহলে হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। তাহলে বেসিক হলো কার্বন থাকতে হবে এবং হাইড্রোজেন থাকতে হবে, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। ওকে, এরপর হলো জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড কাকে বলে? তাহলে হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ। অনেক সময় হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগকে তার জাতক বলা হয়। তাহলে দুইটা জিনিস, ফার্স্ট অফ অল হাইড্রোকার্বন হইতে হবে অথবা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ হইতে হবে। দুটো যে কোনো একটা হইলে আমরা তা বলতে পারবো হলো জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড। তাহলে হাইড্রোকার্বন এবং জৈব যৌগের মধ্যে একটা পার্থক্য আছে। হাইড্রোকার্বন হইতে হইলে তোমার কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, অন্য কোনো পরমাণু থাকা যাবে না। বাট জৈব যৌগ হইতে হইলে তুমি হাইড্রোকার্বন হইতে পারবা অথবা চাইলে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন এমন কোনো যৌগ যার ভিতরে অন্য কোনো পরমাণু থাকতে পারবে, যেমন ক্লোরিন, অক্সিজেন, এনিথিং। জিনিসটা বুঝি আমরা একটু। যেমন কার্বন এবং হাইড্রোজেন মিলে মিথেন তৈরি হয়েছে, এটা একটা হাইড্রোকার্বন এবং এটা জৈব যৌগ। ওকে, এবার মিথেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া দেওয়া হয় তাহলে ফার্স্ট অফ অল মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এখন মিথাইল ক্লোরাইডের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, বাট ক্লোরিন আছে। এই ক্লোরিন থাকার কারণে এইটা হাইড্রোকার্বন হবে না, কারণ হাইড্রোকার্বনের শর্ত হলো কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল থাকতে পারবে না। বাট সেটা জৈব যৌগ হবে, কারণ জৈব যৌগের শর্ত অনুযায়ী যারা হাইড্রোকার্বন তারাও জৈব যৌগ এবং যারা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ তারাও জৈব যৌগ। এবং এখান থেকে বোর্ডে একটা খুব সুন্দর কোয়েশ্চেন আসে, যেমন এখানে দেওয়া আছে মিথানল বা মিথাইল অ্যালকোহল কেন জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন নয়? এটা খ নাম্বারের জন্য এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট অফ অল সংজ্ঞা, যে হাইড্রোকার্বন কি এবং জৈব যৌগ কি, এবং তারপর আমরা ডিফারেন্সিয়েট করব যেহেতু এই ধরনের যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত এক্সট্রা অন্য একটা পরমাণু থাকে, এটার ক্ষেত্রে অক্সিজেন, অন্য কারোর ক্ষেত্রে ক্লোরিন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে। এই কারণে এটা হাইড্রোকার্বন হবে না কিন্তু জৈব যৌগ হবে, কারণ জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ছাড়াও তা থেকে উৎপন্ন যৌগ যার মধ্যে এক্সট্রা পরমাণু থাকতে পারে। তাই এই ধরনের যৌগ জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন নয়। আশা করি সবাই বুঝেছ। আসসালামু আলাইকুম।